হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান এনেছেন। নবীজির কাছে এসে যখন বাইয়াত গ্রহণ করলেন, আবু জাহেল তারে ধরে নিয়ে গেল। উটের পায়ের সাথে রশি বেঁধে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরবের ওই উত্তপ্ত পাহাড়িয়া এলাকার মধ্যে তাকে উট দৌড়াচ্ছে। আর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে চামড়াগুলো খসে খসে পড়ছে, রক্ত পড়ছে। সেখান থেকে হযরত বেলালকে খুলে নিয়ে আবু জাহেল বলতেছে, এরে বেলাল, তুই যদি এখনো সময় আছে, তুই যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর প্রতি ঈমান না আনিস তাহলে তোকে ছেড়ে দেব। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কষ্টের ভিতরেও তিনি শাহাদাত আঙ্গুলিটা আকাশের দিকে তুলে দিয়ে তিনি বলতেছিলেন, আহাদ আহাদ আহাদ। তিনি এই কথা বলতেছিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঈমান এনেছিলেন, এই জন্য ঈমানের কত দাম এটা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছেন। আমি রুহুল আমিন নাইম বা আপনারা যারা নতুন করে ঈমান আনি নাই, ঈমানের দাম দেই নাই, উত্তরাধিকার সূত্রে ঈমান এনেছি, এই জন্য আমরা কিন্তু ঈমানের দামটা বুঝি না। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা? হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার অপরাধে তাকে ধরে নিয়ে গেল। দুইটা উট আনা হলো, রশি দিয়া পায়ের সাথে দুইটা পা বাঁধা হলো। বলা হলো, আম্মার ইবনে ইয়াসির রে, এখনো সময় আছে, তুই বল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর প্রতি তুই ঈমান আনিস নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোর রাসূল না, এই কথা বলবি তোকে ছেড়ে দিব। যদি না বলিস, দুইটা উটের পায়ের সাথে তোর পা বেঁধে তারপরে উট দুইটা দুই দিকে তাড়া করা হবে, তুই মাঝখান থেকে দুই টুকরা হয়ে যাবি, মরে যাবি। ও আম্মার ইবনে ইয়াসির, এখনো বল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ তোর আল্লাহ। হযরত আম্মার ইবনে ইয়াসির বলে, আবু জাহেল রে, তোর যা মনে চাই তুই তা কর, আমার কোনো আপত্তি নাই। আমার শরীরের প্রত্যেকটা গোশতের টুকরাকে যদি তুই আলাদা আলাদা করিস, তারপরেও আমি যে আল্লাহর প্রতি ঈমান এনেছি আর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে মেনে নিয়েছি, তা থেকে আমি সরে আসতে পারবো না। হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা পায়ের মধ্যে রশি বেঁধে দুইটা উট দুই দিকে তাড়া করলেন। মাঝখান থেকে দুই টুকরা হয়ে হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদাত বরণ করলেন। তারপরেও তিনি ঈমানের মূল্য দিয়েছেন এভাবে, তারপরেও তিনি ঈমান ছাড়া হয় নাই। আমার প্রিয় বন্ধু, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলে দেন, হে মুমিনেরা, হে মানুষেরা, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার নবীর অনুসরণ করো, আমার নবীকে ভালোবাসো। তার মানে হলো আমার নবীজির অনুসরণ করো। বলেন সুবহানাল্লাহ। যদি আমরা নবীজির অনুসরণ করি কি হবে? আল্লাহ তাআলা বলেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা আমার নবীর অনুসরণ করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবো। আমরা কি আল্লাহ পাকের ভালোবাসা পেতে চাই না চাই না? যারা আল্লাহ পাকের ভালোবাসা পেতে চাইবেন, ও বন্ধু, দোকান ছেড়ে, রাস্তা ছেড়ে, খেলা আর মেলা ছেড়ে কোরআনুল কারীমের মাঠে আপনি চলে আসবেন। কথা বলেন ঠিক কিনা? যারা আসবে না, তারপরেও যারা দোকানপাটে, রাস্তাঘাটে, মেলায়, খেলায়, অবহেলায় সময়টা নষ্ট করবেন, ও বন্ধু, আপনি আল্লাহ পাকের ভালোবাসা পাবেন না। আল্লাহ পাকের ভালোবাসা যদি পেতে চান, নবীজির অনুসরণের মাধ্যমে কোরআনুল কারীমের মাঠে চলে আসেন। আল্লাহ তাআলা তাহলে আপনাদেরকে ভালোবাসবেন।
শুধু ভালোই বেশি শেষ করবেন না। আল্লাহ তাআলা বলেন ওয়াগফির লাকুম, আমি আল্লাহ তোমাদের পিছনের যাবতীয় গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, আমাদের সকলের কিছু না কিছু গুনাহ তো আছেই, কথা বলেন ঠিক কিনা? একেবারে বেগুনাহ মাসুম তো আমরা কেউ নই, এখানে যত লোক এসেছি বা আছি কেউ না, আমাদের গুনাহ আছে। এখন আমরা যদি এই গুনাহ মুক্ত হতে চাই তাহলে রাসূলের অনুসরণ করা লাগবে। যদি রাসূলকে অনুসরণ করেন তাহলে আল্লাহ তাআলা বলেন আল্লাহ পাক আপনাকে ভালোবাসবেন, সাথে আপনার পিছনের গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ তাআলা তারপরে বলেন কুল আতিউল্লাহা ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ তাআলা তারপরে বলেন আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য প্রকাশ করো, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য মেনে নাও। কেউ যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য থেকে মুখটা ফিরিয়ে নেয়, রাসূলের অনুসরণ থেকে তার মুখটা ফিরিয়ে নেয়, আল্লাহ তাআলা ওই ধরনের লোকদেরকে ভালোবাসেন না। এখন আপনারা বলেন, যারা কোরআনুল কারীমের মাঠে আসবে তাদেরকে আল্লাহ ভালোবাসবেন কি বাসবে না? বলেন, ভালোবাসবে। আর যারা কোরআনুল কারীম থেকে মুখটা ফিরাইয়া নিয়া দোকানে পাটে রাস্তাঘাটে মেলায় খেলায় অবহেলায় সময়টা নষ্ট করবেন, ও বন্ধু, আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবেন না। এখন আপনি যদি আল্লাহ পাকের ভালোবাসা পেতে চান, আপনি যদি গুনাহ মুক্ত জীবনটা আপনি সাজাতে চান, তাহলে রাস্তা ছেড়ে, মেলা ছেড়ে, দোকান ছেড়ে, আড্ডা ছেড়ে আল্লাহর কোরআনের মাঠে আসা দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলেন তোমাদের রাসূল তোমাদের জন্য যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো। তোমাদের নবী তোমাদের জন্য যা নিয়ে এসেছেন শরীয়তের ব্যাপারে তা তোমরা গ্রহণ করো। যা তিনি নিষেধ করেছেন শরীয়তের ব্যাপারে কিয়ামত পর্যন্ত আল্লাহ তোমাদের জন্য হারাম করে দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার মা, তোমার বাবা, তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার আত্মীয় স্বজন, তোমার দল, তোমার নেতা সব কিছুর চাইতে আল্লাহ এবং তার রাসূলকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হওয়া যাবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহর মহাব্বতে, তার রাসূলের মহাব্বতে দুনিয়ার সমস্ত কাজগুলো ছেড়ে দিয়ে যারা মাইকের আওয়াজগুলো শুনতে পাচ্ছেন, সুযোগ থাকলে আপনারা কোরআনুল কারীমের মাঠে এসে বসে যান। আল্লাহ সবাইকে আসার যেন তৌফিক দান করেন, বলেন আমিন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমি ইসলাম গ্রহণ করার পরে ওই দিনটার চাইতে আমার জন্য আর খুশির, এর চাইতে বেশি খুশির দিন আর কখনো আসে নাই। সেই দিনটা ছিল ওই দিন নবীজি যেদিন বলেছিলেন ফাইন্নাকা মাআ মিন আহবাবতা, যেই ব্যক্তির সাথে যা দুনিয়াতে যার সম্পর্ক থাকবে, দুনিয়ার মধ্যে যেই ব্যক্তি যাকে বেশি ভালোবাসবে তার সাথে তার হাসর হয়ে যাবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজি এই কথা বলার পরে আমার ওই দিনের চাইতে আর খুশির দিন কোনো দিন ছিল না। তার কারণ হলো এই পৃথিবীর মধ্যে আমি সবচাইতে বেশি ভালোবাসতাম আমার রাসূলকে, সবচাইতে বেশি ভালোবাসতাম
হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে, তাদেরকে আমি সবচাইতে বেশি ভালোবাসতাম। এই জন্য আমার ওই দিনটা সবচাইতে বেশি খুশির দিন ছিল। তার কারণ হলো রাসূল বলেছেন, ফা ইন্নাকা মাআ মিন আহবাবতা, যার সাথে যার সম্পর্ক তার সাথে তার হাসর হয়ে যাবে, যার সাথে যার মহাব্বত তার সাথে তার হাসর হবে। তো আমি তো রাসূলকে বেশি মহাব্বত করি। রাসূলের এরকমভাবে সাহাবী আবু বকর, ওমর, উসমান, আলী তাদেরকে আমি সবচাইতে বেশি ভালোবাসি। তার মানে হলো তাদের সাথে আমার হাসরটা হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে রয়েছে উত্তমতম আদর্শ। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আমাদের সকলের জন্য উত্তমতম আদর্শ হলেন আমাদের পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা? রাহমাতুল লিল আলামিন, তিনি একদিকে যেরকম পিতার আদর্শ ছিলেন, তিনি ছিলেন স্বামীর আদর্শ, তিনি ছিলেন নানা এবং দাদার আদর্শ। রাহমাতুল লিল আলামিন, তিনি ছিলেন ব্যবসায়ীদের জন্য আদর্শ। রাহমাতুল লিল আলামিন, তিনি ছিলেন সেনাপতির আদর্শ। রাহমাতুল লিল আলামিন, তিনি ছিলেন বিচারপতির আদর্শ। আমার রাসূল, তিনি ছিলেন রাষ্ট্রপ্রধানেরও আদর্শ। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা? এই জন্য আমার এবং আপনাদের আদর্শ হবে কে? কে আমাদের আদর্শ হবে? লেনিন আমাদের আদর্শ হতে পারে না, মাও সেতুন আমাদের আদর্শ হতে পারে না, ডারউইন আমাদের আদর্শ হতে পারে না, এরকম ভাবে কার্ল মার্কস আমাদের আদর্শ হতে পারে না, বঙ্গবন্ধু আমাদের আদর্শ হতে পারে না, শহীদ জি আদর্শ হতে পারে না, হুসাইন মোহাম্মদ এরশাদ আমাদের জন্য আদর্শ হতে পারে না। আমাদের জন্য আদর্শ হবেন তিনি, রাহমাতুল লিল আলামিন যিনি। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা? আমাদের সকলের জন্য আদর্শ কে? আমাদের পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে আবারও বলেন, কথা ঠিক না বে ঠিক? আমার প্রিয় বন্ধুগণ, আমরা তো কত নেতার পিছনে দৌড়াই আর স্লোগান দেই। এই তো সামনে স্লোগানের সময় আসছে, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। নির্বাচনের আজান হয়ে গেছে, একামত আর জামাতের বাকি আছে। কথা বলেন না কেন? আমরা কত নেতার পিছনে দৌড়াই আর স্লোগান দেই, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, শরীরের মধ্যে আছে নমরুদ, ফেরাউন আর আবু জাহেলের রক্ত। একটু জোরে আওয়াজ করে কথা বলতে হবে, ঠিক না বেঠি? আমরা স্লোগান দেই, অমুক নেতার সৈনিক, সে গাজা টানে দৈনিক। কথা বলেন, এই ধরনের নেতা আছে না নাই? প্রিয় বন্ধুগণ, আমাদের পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কি এই ধরনের কোন নেতা ছিলেন? এই পৃথিবীর মধ্যে নেতাদের দুই ধরনের চরিত্র পাওয়া যায়। একটা হলো পাবলিক ক্যারেক্টার, আরেকটা হলো পার্সোনাল। কথা বোঝেন ঠিক আছে কিনা? একটা হলো পাবলিক কালেক্টর, তার মানে হলো পাবলিকের সামনে একরকম, আরেকটা হলো পার্সোনাল, আর পার্সোনাল ভাবে তিনি কিন্তু আরেক রকম। আছে না নাই? দিনের আলোতে একরকম, রাতের অন্ধকারে আরেক রকম। এই ধরনের বহু নেতা আছে। আমার প্রিয় বন্ধুগণ, আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন আদর্শ মানব? তার কারণ কি? তার কারণ হলো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি জীবনে একটা মিথ্যা কথা বলে নাই। বলেছে? তিনি একটা মিথ্যা কথা বলে নাই। তিনি কখনো প্রতারণা করে নাই, মদ খায় নাই, জিনা করে নাই, মানুষদেরকে সামান্যতম কষ্ট দেয় নাই।
আমানতের খেয়ানত করে নাই, হিংসা বিদ্বেষ গুম খুন এর সাথে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সম্পর্কই ছিল না। এরকম একজন নেতা কিয়ামত পর্যন্ত, এরকম একজন নেতা এই পৃথিবীর মধ্যে আর আসবে না। একটু জোরে আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিঃস্বার্থভাবে, গোটা পৃথিবীর মানুষকে এই ধরনের একটা নেতা খুঁজে আর পাবেন না যিনি নিঃস্বার্থভাবে মানুষদেরকে ভালোবেসেছিলেন। আমার প্রিয় বন্ধুগণ, এই জন্য আমাদের চুল কাটা থেকে নিয়ে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত, রান্নাঘর থেকে নিয়ে বঙ্গভবন, সংসদ ভবন, সচিবালয় সব কিছু চালাতে হবে একমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে। কথা বলেন ঠিক কি ঠিক না? রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। ঠিক কিনা বলেন? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের সমস্ত কাজকর্মের অনুপ্রেরণা। আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা সম্মান দিলেন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হাবিবকে কতটা সম্মান দিলেন। কুরআনুল কারীমের প্রথম আয়াতে আল্লাহ তাআলা তার পরিচয় দিলেন। আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই রবের জন্য যিনি সকল জগৎ সমূহের জন্য প্রতিপালক। সুবহানাল্লাহ। সকল যত জগৎ আছে জগৎ সমূহের প্রতিপালক যে আল্লাহ তাআলা, তার জন্য সমস্ত প্রশংসা। তাহলে আল্লাহ তাআলা হলেন রব, জগৎ সমূহের রব। তার হাবিবের পরিচয় আল্লাহ তাআলা দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, আমি যত জগৎ সমূহের জন্য রব, আমার দোস্ত, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তত জগৎ সমূহের জন্য রহমত। আল্লাহ হলেন রব্বুল আলামিন। আমাদের প্রিয় নবীকে আল্লাহ তাআলা বানাই দিলেন রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের নবীর চরিত্রটা কেমন ছিল কুরআনুল কারীম প্রমাণ করে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলেন, নবী গো, ও নবী, আমি আপনাকে এই পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দর পুত পবিত্র চরিত্রের উপরে আমি আল্লাহ আপনাকে প্রতিষ্ঠিত করে দিলাম। একটু জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ হলেন যত যত জগৎ সমূহের রব, আমাদের প্রিয় নবী হলেন তত জগৎ সমূহের জন্য রহমত। আল্লাহ তাআলা নবীজির সার্টিফিকেট দিলেন, নবীজি হলেন এই পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম আদর্শের উপরে আল্লাহ তাআলা তার হাবিবকে প্রতিষ্ঠিত করেছেন। প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক তার হাবিবকে কত সম্মান দিলেন একটু কানটা খুলে ভালো করে শুনে যান। নবীজি পা বাড়িয়েছেন, আরশে আজিমের মধ্যে চলে গেলেন। নবীজি আঙ্গুল উঁচু করেছেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। আমার নবীজি হাত তুলে মোনাজাত করেছেন, দোয়া কবুল হয়ে গেল। নবীজির হাত তুলে মোনাজাত করার দরকার হয় নাই। রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নবীজি নামাজ আদায় করছেন, কিন্তু নবীজির মনে চায় বাইতুল মুকাদ্দাস নয়, বাইতুল্লাহকে যদি সামনে নিয়ে কাবা বানিয়ে নামাজ পড়তে পারতেন, নবীজির মনের মধ্যে প্রশান্তি বেশি লাভ করতেন। তাই তো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি জোহর বা আসরের নামাজ পড়ছিলেন, 2 রাকাত মাত্র শেষ হয়েছে, এখনো বাকি আছে 2 রাকাত। তিনি আকাশের দিকে তাকালেন, আকাশের মালিক বুঝতে পারলেন, সাথে সাথে তিনি জানাই দিলেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। আল্লাহ তাআলা জানাই দিলেন, নবী গো, ও নবী, এই নামাজের ভিতরেই আপনি আপনার চেহারা, আপনার দেহটা বাইতুল মুকাদ্দাস থেকে ঘুরিয়ে আপনি বাইতুল্লাহর দিকে ফিরে বাকি নামাজটুকু আপনি আদায় করেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরে মক্কার হাজী, এরে মদিনার হাজী, যারা আপনারা গিয়েছেন মক্কা মদিনায়, যারা হজ উমরা করতে গিয়েছেন, আপনারা কিন্তু মসজিদে কিবলাতাইনটা দেখে এসেছেন। আছেন না এখানে? আছেন কিনা যে মক্কায় গিয়ে মসজিদে কিবলাতাইন দেখে এসেছেন? আমি এবছর গিয়ে দেখে এসেছি। আমি এবছর হজের সফরে যখন গেলাম শুনেছিলাম যে মসজিদে কিবলাতাইনের 2টা মেহরাব, তার মানে আগে একটা ছিল, নতুন করে আরেকটা, 2টা মেহরাব। কিন্তু আমি গিয়ে দেখলাম যে এটা নতুন সংস্করণে মসজিদে কিবলাতাইনটা তৈরি করা হয়েছে। এর মধ্যে মেহরাব একটাই এখন আছে, আর আগে যে মেহরাবটা ছিল ওই মেহরাবটা এখন নেই। ওই দিক থেকে ওই দিকে গেট করা হয়েছে, আর ওই মেহরাবটা যেদিকে ছিল ওই দিকে একটা জায়নামাজ তারা ওয়ালের মধ্যে ফিট করে রেখেছে। এ দিয়ে তারা মানে বুঝাতে চায় যে ওই দিকে আগে কেবলা ছিল। কথা কি বোঝা গেল? হাজী সাহেবরা দেখছেন কিনা আপনারা যে ওয়ালের মধ্যে, অর্থাৎ দোতলার উপরে ওয়ালের মধ্যে, দোতলা বরাবর ওয়ালের মধ্যে একটা জায়নামাজ সেখানে টাইলসের মাধ্যমে ফিট করে রাখা হয়েছে। এই মসজিদকে মসজিদে কিবলাতাইন বলা হয়। সেখানে রাহমাতুল লিল আলামিন নামাজ পড়া অবস্থায় আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। বন্ধুগণ আমার, নবীকে আল্লাহ তাআলা আরো কত সম্মান দিলেন শুনেন। এই পৃথিবীতে আল্লাহ তাআলা অসংখ্য নবী এবং পয়গম্বর প্রেরণ করেছেন। এটা সিরাতের মাস, তাই সিরাত সম্পর্কে আলোচনা করছি। আমার প্রিয় ভাইয়েরা, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা মাত্র 25 জন নবীর নাম তুলে রেখেছেন। প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা নাম ধরে ধরে রাখলেন। কিন্তু আমার আপনার প্রিয় নবী, আমার আপনার দোজাহানের ব্যারিস্টার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পুরা 30 পারা কুরআনুল কারীমের মধ্যে একবারও নাম ধরে ডাক দেয় নাই। আমাদের জাতির পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেওয়ার প্রয়োজন হয়েছে। নবীজি ডাক দিলেন, নবীজিকে আল্লাহ তাআলা ডাক দিলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলেন, ওয়া কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। আল্লাহ বলে দিলেন, হে আদম, তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতের মধ্যে সুখে শান্তিতে বাস করতে থাকো। আবার আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ডাক দেবার প্রয়োজন মনে হলো, আল্লাহ তাআলা ডাক দিলেন, ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুয়া। আরেকজন নবীকে ডাক দেওয়ার প্রয়োজন হলো, ডাক দিলেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। প্রয়োজন হলো আল্লাহ তাআলা ডাক দিলেন, ইয়া যাকারিয়া। বর দিয়া হাঁটা চলাফেরা করি, তারপরে গাছ থেকে পাতা পারি, বকরি ছানাকে খাওয়াই। আবার দুষ্ট কিছু লোক যখন এরকম ভাবে ফেরাউনের গোষ্ঠীরে যখন পায়, তখন এই লাঠি দিয়া তখন তাদের আবার মেহমানদারিও করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এর মাধ্যমে বুঝাতে চাইলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তরসূরি হয়ে এই পৃথিবীর মধ্যে আসবে যারা, তাদের হাত খালি রাখবে না, তারা হাতের মধ্যে একটা লাঠি রাখবে। তারা
ফেরাউনের উত্তরসূরিরা, নমরুদের উত্তরসূরি আর আবু জাহেলের উত্তরসূরিরা বেয়াদবি করবে যখন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামদের উত্তরসূরিরা তাদের হাতের লাঠি দিয়ে তখন মেহমানদারি করে দিবে তখন। ঠিক কিনা বলেন? এই জন্য হাত খালি রাখা যাবে না। আমার প্রিয় ভাইয়েরা, আমার আপনার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা যখন ডাক দেবার মনে চাইল, আল্লাহ তাআলা যখন আমার আপনার হাবিবকে ডাক দিলেন, আল্লাহ তাআলা বলেন ইয়াসিন। একটু জোরে বলেন না। আবার যখন ডাক দেবার মনে চাইল, ডাক দিলেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ তাআলা ডাক দিলেন নবী গো, ও নবী, এই পৃথিবীর মধ্যে আমি আপনাকে এই জন্য প্রেরণ করি নাই, কোরআনুল কারীম আপনার উপরে এই জন্য অবতীর্ণ করি নাই, এই কোরআন দিয়ে আপনি মানুষের মধ্যে দাওয়াত যখন দিবেন, আপনার শরীরের মধ্যে পাথর নিক্ষেপ করা হবে, আপনার চলার পথের মধ্যে কাঁটা বিছিয়ে দেওয়া হবে, আপনার গলার মধ্যে কাপড় পেঁচিয়ে জমিনের মধ্যে আছাড় দিয়ে ফেলে দেওয়া হবে, আপনাকে শিয়াবে আবু তালেবে 3 বছর জেলের মধ্যে বন্দি রাখা হবে। ও নবী, শুধু তাই নয় নবী গো, আমি আপনার উপরে এই কোরআনুল কারীম এই জন্য দিয়ে এই পৃথিবীতে প্রেরণ করি নাই, এই কোরআনুল কারীম আপনার উপরে প্রেরণ করলে পরে আপনাকে কাফেরেরা পাগল বলবে, গণক বলবে, কবি বলবে, সাহিত্যিক বলবে, এই ধরনের মিথ্যা অপবাদ দিবে। ও নবী, আমি তো এই জন্য কোরআনুল কারীম অবতীর্ণ করি নাই, আমি এই কোরআনুল কারীম অবতীর্ণ করেছি এজন্য এই কোরআন আপনি পড়বেন, আর এই কোরআনুল কারীম আপনার কাছে আসবে যারা, তাদেরকে কোরআনুল কারীমের তেলাওয়াত শোনাবেন, কোরআনের তাফসির শোনাবেন। কোরআন দিয়া আপনি আপনার ব্যক্তি, আপনার পরিবার, আপনার সমাজ, আপনার রাষ্ট্র, আপনার রাজনীতি, আপনার অর্থনীতি, আপনার আইন আদালত, কোর্ট কাচারি, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, জীবনের প্রত্যেকটা পুরুতে পুরুতে, মোড়ে মোড়ে, বাঁকে বাঁকে আপনি আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করে দিবেন। এই জন্য এই কোরআনুল কারীম আমি অবতীর্ণ করেছি আপনার উপর, এই কোরআন দিয়ে আপনাকে এই পৃথিবীতে প্রেরণ করেছি, আপনি মানবেন, আর আপনি সহ এই কোরআন যারাই মানবে, এই কোরআনুল কারীম তাদের সকলের ভাগ্য পরিবর্তন করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই কোরআনুল কারীম এটা হলো ভাগ্য পরিবর্তন করার জন্য জীবন বদলের সনদ। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমার নবীকে আল্লাহ তাআলা যখন আবার ডাক দেবার প্রয়োজন মনে করলেন, আল্লাহ তাআলা ডাক দিলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু। আবার যখন ডাক দেবার প্রয়োজন হলো, আল্লাহ তাআলা ডাক দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার যখন আল্লাহ তাআলা আমার নবীকে ডাক দেবার প্রয়োজন মনে করলেন, আল্লাহ তাআলা ডাক দিলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। বলেন আল্লাহু আকবার। নবীজি সারাদিন রাসালাতের দায়িত্ব পালন করে, একামতে দিনের কাজ করে, ক্লান্ত শরীরটা নিয়ে রাহমাতুল লিল আলামিন ঘরের মধ্যে একটু আরাম করে শুয়েছেন। আল্লাহ তাআলা আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর বা কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছেন। এই দৃশ্যটা আল্লাহ পাকের কাছে বড়ই ভালো লাগলো, বড়ই ভালো লাগলো। তাই তো আল্লাহ ডাক দিলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ও চাদর আবৃত নবী আপনি উঠেন। আমি আপনাকে এই পৃথিবীতে এই জন্য প্রেরণ করি নাই, সারাদিনের সালাতের দায়িত্ব পালন করবেন, একামতে দিনের দায়িত্ব পালন করবেন, আর রাত্রিবেলা আপনি আরাম করে ঘুমাবেন, শুয়ে থাকবেন। এই জন্য আমি আপনাকে এই পৃথিবীতে প্রেরণ করি নাই। আপনি সারাদিনের সালাতের দায়িত্ব পালন করেছেন, একামতের দিনের দায়িত্ব পালন করেছেন, রাত্রি হয়েছে, এখন আপনি ওযু করেন আর নামাজের মধ্যে দাঁড়িয়ে আপনি আপনার রবের সঙ্গে আপনি কথা বলেন। নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা,
যদি আপনি অসুস্থ হন একটু কম পড়বেন, যদি আপনি সুস্থ থাকেন বেশি পড়বেন। নামাজ পড়াই লাগবে, নামাজ ছাড়া নেতা হওয়া যায় না। একটু জোরে আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? নামাজ ছাড়া কি নেতা হওয়া যায়? এই যে সামনে ইলেকশনের মৌসুম আসতেছে, নেতাদেরকে দেখবেন পাঞ্জাবি পায়জামা পিন্দা পিন্দা মসজিদের মধ্যে আগের কাতারে যায়। কথা বলেন না কেন? নির্বাচন শেষ, ভোট নেওয়া শেষ, এই নেতাদের অবস্থা তারপরে বুঝতে পারবেন যাবার কিরকম হয়। ও বন্ধু, আল্লাহ তাআলা এর মাধ্যমে বুঝিয়ে দিতে চাইলেন নেতা যদি হতে হয় নামাজি নেতা লাগবে। কথা বলেন না কেন? নামাজ ছাড়া কি নেতা হওয়া যায়? নেই ফজরে, নেই জহরে, নেই কসরে, মাগরিব হলে তারাই থাকে প্রথম কাতারে। আছে না নাই? নেতাদেরকে অবস্থা এরকম দেখবেন, তাদেরকে ফজরে পাওয়া যায় না, জোহরে পাওয়া যায় না, আসরে পাওয়া যায় না, মাগরিবে সানপুর বাজার অনেক মুসল্লি, এই জন্য প্রথম কাতারে গিয়া তারপরে দেখায় আমি কিন্তু মুসল্লি ভালো। কথা কন না কে? নেই ফজরে, নেই জহরে, নেই কসরে, মাগরিব হলে তারাই থাকে প্রথম কাতারে। খোঁজ রাখে না 11 মাস, মনে পড়ে রমজান মাস। আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, আমার নবীকে আল্লাহ তাআলা আরেকদিন ডাক দেবার প্রয়োজন হলো। আল্লাহ তাআলা ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির ওয়ার রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকদিন তার হাবিবকে ডাক দেবার প্রয়োজন মনে করলেন। আল্লাহ তাআলা তার হাবিবকে ডাক দিলেন, নবী গো আপনি উঠেন, এলাকার মানুষের মধ্যে আপনি প্রচার করেন, অ্যানাউন্স করেন, তাদেরকে শোনায় দেন তোমরা মদ জুয়া ছাড়ো, জিনা ব্যভিচার ছাড়ো, সুদ ঘুষ ছাড়ো, এগুলো তোমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়, এগুলো ছাড়ো, আল্লাহর কোরআন ধরো, নামাজ রোজা করো, আর জান্নাতের পথে হাঁটো। মানুষের মধ্যে আপনি তাদেরকে এই কথাগুলো শোনায় দেন। আল্লাহ পাক তার হাবিবকে আবার যখন ডাক দেবার প্রয়োজন হলো, আল্লাহ তাআলা ডাক দিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ও নবী, আমি কুরআনুল কারীমের মাধ্যমে আপনাকে যত কথা শুনিয়েছি, যত কথা বলেছি, তার সবগুলো আপনি তাফসীরুল কোরআন মাহফিলের মাধ্যমে, তাবলিগ জামাতের মাধ্যমে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সিলেবাসের মাধ্যমে আপনি কুরআনুল কারীমের প্রত্যেকটা কথা মানুষের কর্ণ করে আপনি পৌঁছায়া দেন। দায়িত্ব কে দিলেন? কে দিলেন? কারে দিল? নবীকে দিল। কথা বুঝবেন, আল্লাহ দায়িত্ব দিচ্ছেন নবীরে। নবী বলতেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। তোমরা যারা জানো, যারা জানে না তাদেরকে জানায়া দাও। তাহলে নবীকে দায়িত্ব দিলেন আল্লাহ। নবী তো কিয়ামত পর্যন্ত থাকবে না, কিয়ামত পর্যন্ত থাকবে তারা নবীর উম্মত যারা। একটু জোরে বলেন না কথা ঠিক কিনা আপনারা? এবার নবী উম্মতদেরকে বলে দিলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। তোমরা যারা জানো, যারা জানে না তাদেরকে জানায়া দাও। তাহলে প্রত্যেকের জন্য এই দায়িত্ব আছে না নাই? আল্লাহ পাকের হাবিব বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। প্রত্যেকটা লোক দায়িত্বশীল। এই দায়িত্বের বেলায় অবহেলা করবে যারা, জাহান্নামের লাকড়ি হয়ে জাহান্নামে জ্বলবে তারা। একটু কথা জোরে জোরে বলেন ঠিক কিনা আপনারা? আমার প্রিয় বন্ধুগণ, ইসলামী যুব কল্যাণ পরিষদ জায়গির বড় পুশিয়া প্রতি বছর দেশের শ্রেষ্ঠ মুফাসসিরদেরকে আপনাদের সামনে উপস্থাপন করে আল্লাহর কোরআন থেকে, কোরআনুল কারীমের হক সঠিক কথাগুলো আপনাদের সামনে শোনানোর যে ব্যবস্থা তারা করে, এর মাধ্যমে কিন্তু এই এলাকার যুবক আর তরুণ যারা এই কাজটার সাথে জড়িত, তারা কিন্তু তাদের দায়িত্বের সচেতনতার কারণেই কিন্তু তারা দায়িত্ব পালন করছে। কথা বলেন ঠিক কিনা? এখন আমাদেরও দায়িত্ব হলো আমরা যা শুনবো তা মানব, আর যারা জানে না তাদেরকে জানাইয়া দিব। একটু জোরে আওয়াজ করে কথা বলেন ঠিক কি ঠিক না? আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে এই পৃথিবীর মধ্যে কেন প্রেরণ করলেন?
নবীজিকে এই পৃথিবীতে কেন প্রেরণ করলেন? একটা কারণ আছে না নাই? একটু কথা বলেন তো, আছে না নাই? নবীজিকে এই পৃথিবীতে আল্লাহ কি উদ্দেশ্য নিয়ে, কি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে নবীজি এই পৃথিবীর মধ্যে আসলেন? কুরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আমি আপনাকে আল্লাহ তাআলা বলেন, হে মানুষেরা শোনো, এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তাআলা দুইটা জিনিস প্রেরণ করেছি। একটা হলো নূর, আরেকটা হলো কিতাব। নূর হলেন আমাদের পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কিতাব হলো কোরআন মাজিদ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার হাবিবকে নূর বললেন কেন? নূর বলার কারণটা কি? একটা উদ্দেশ্য আছে না নাই? আপনারা মনে করেন এই জাগির আজকের এই হাজির টেকের মধ্যে কোনো ইলেকট্রিসিটি নাই, আশেপাশেও নাই, একটা মোমবাতির আলো আছে। আশেপাশে যত গ্রাম আছে এই মোমবাতির আলো থেকে আলো নিয়ে সমস্ত ঘরের মধ্যে অন্ধকার দূর করতে পারবে কি পারবে না? কথা বলেন। কিন্তু হাজির টেকের একটা ল্যাম্প বলেন, কুপি বলেন, আর মোমবাতির মধ্যে যতটুকু আগুন আছে এই আগুনটা কি কমে যাবে নাকি? কমবে। বরঞ্চ এখান থেকে যারাই নিবে তারাই কিন্তু উপকৃত হয়ে যাবে। তদ্রূপভাবে আল্লাহ তাআলা তার হাবিবকে এই পৃথিবীর মধ্যে নূর বানিয়ে পাঠিয়েছেন। নবীজিকে অনুসরণ করে যারা আলোকিত হতে চাইবে আল্লাহ তাআলা তাদের প্রত্যেককে আলোকিত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা তারপরে বলেন, ওয়ালাকিন আকসারুন নাস লা ইয়ালামুন। কিন্তু অধিকাংশ মানুষ এগুলো বুঝতে চেষ্টা করে না, বুঝে না। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা তার হাবিবকে এই পৃথিবীর মধ্যে সত্য ধর্ম, সত্য বিধান কুরআনুল কারীম দিয়া তারপরে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামগণ এসেছিলেন, প্রত্যেকে তাদের জাতিকে, তাদের এলাকার লোকদেরকে তারা যখন দাওয়াত দিতেছিলেন তারা সকলেই বলেছিলেন, ইয়া কওমি, ইয়া কওমি, ইয়া কওমি, হে আমার জাতির লোক, হে আমার দেশের লোক, হে আমার আত্মীয় স্বজন। কিন্তু আপনার নবী, আমার নবী, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, তিনি যখন এই তাওহীদের দাওয়াত দিতে আসলেন তখন তিনি ইয়া কওমি শব্দটা ব্যবহার করেন নাই। আমার আপনার নবী বিশ্বনবীর মুখ দিয়ে আল্লাহ তাআলা যা বের করালেন তা হলো এরকম। আল্লাহ তাআলা বলেন, قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا। الله أكبر। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে নবী আপনি বলে দেন, হে পৃথিবীর মানুষেরা, এখানে শুধুমাত্র বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এরকম ভাবে এশিয়া মহাদেশ বলেন বা অন্যান্য প্রদেশগুলো বলেন, আমার প্রিয় বন্ধুগণ, শুধু মুসলমান নয়, আল্লাহ তাআলা এখানে হে মানব মণ্ডলী বলে এখানে সাদা কালা, দেশি বিদেশি যত রকমের মানুষ আছে সবাইকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে তারপরে বললেন, কুলিয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী শোনো, আল্লাহ পাকের হাবিব বলেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ তাআলা আমাকে তোমাদের সকলের জন্য রাসূল করে তারপরে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা সমগ্র বিশ্বের সমস্ত মানুষের জন্য রাসূল করে পাঠালেন, নবী করে পাঠালেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে অন্য আয়াতে তারপরে বলেন, وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا كَافَّةً لِلنَّاسِ بَشِيرًا وَنَذِيرًا। আল্লাহ তাআলা বলেন, আমি আমার হাবিবকে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছি, আমার রাসূলকে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছি। তিনি হবেন জান্নাতের সুসংবাদদাতা, আর জাহান্নামের কঠিন শাস্তির জন্য তিনি সতর্ককারী।
আল্লাহ পাক তার হাবিবকে জান্নাতের সুসংবাদদাতা এবং জাহান্নামের সতর্ককারী করেই তারপরে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ অন্যত্র বলে দিলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলেন আলিফ লাম রা, এগুলো হলো হরফে মুকাদ্দাত। তারপরে আল্লাহ তাআলা বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলেন নবী গো, আমি আপনাকে কুরআনুল কারীম দিয়া সত্য এবং মিথ্যার পার্থক্যকারী এই কোরআন আমি আপনার উপরে এই জন্য অবতীর্ণ করলাম, যাতে করে মানুষদেরকে আপনি অন্ধকার থেকে তাদেরকে আলোর সন্ধানে, আলোর পথে, আদর্শের পথে, কল্যাণের পথে, জান্নাতের পথে আপনি তাদেরকে পৌঁছে দিতে পারেন। আল্লাহ পাক তার হাবিবকে এই পৃথিবীর মধ্যে প্রেরণের মূল উদ্দেশ্যই ছিল এটা, জাহান্নাম থেকে মানুষদেরকে বাঁচিয়ে কি করে তিনি জান্নাতমুখী করবেন, কল্যাণের দিকে আনবেন, মুক্তির দিকে আনবেন, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবেন। এজন্যই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আপনারা বলতে পারেন, ও রুহুল আমিন নাইম, আপনি কোন অন্ধকারের কথা বলছেন? আমরা যেদিকেই তাকাই সেদিকেই তো জলমলে ইলেকট্রিসিটির আলো দেখতে পাই, আপনি অন্ধকার পেলেন কোথায়? একসময় অন্ধকার ছিল, এখন তো শুধু আলো। কথা বলেন না কেন? ও বন্ধু, আমি এই আলোর কথা বলছি না। অন্ধকার হলো অন্ধকার। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা শিরকিয়াতের, জাহিলিয়াতের অন্ধকারের কথা বলছেন। অন্ধকার হলো দর্শনের পথ, অন্ধকার হলো দুর্নীতির পথ, অন্ধকার হলো চাঁদাবাজির পথ, অন্ধকার হলো ওজনে কম দেওয়ার পথ, অন্ধকার হলো অন্যের ক্ষেতের আইল ঠেলার পথ, অন্ধকার হলো দুধে পানি মেশানোর পথ। এরকম ভাবে অন্ধকার হলো যৌতুক নেওয়ার পথ, অন্ধকার হলো মাদকের পথ, অন্ধকার হলো সন্ত্রাসের পথ, অন্ধকার। এই ধরনের সমস্ত অন্ধকার থেকে মানুষদেরকে আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন দিয়া তাদেরকে সত্যের পথে, আলোর পথে, মুক্তির পথে, জান্নাতের পথে তিনি পৌঁছিয়ে দিবেন। এই লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ তাআলা তার হাবিবকে দিয়েই তিনি এই পৃথিবীতে প্রেরণ করেছেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবীজি যখন এই দাওয়াত দিতে লাগলেন, তিনি যখন সত্যের পথে, মুক্তির পথে, আদর্শের পথে দাওয়াত দিতে লাগলেন, সবাই নবীজির দাওয়াত যে গ্রহণ করেছে এরকম না, বিরোধিতাই বেশি করেছে। কথা বলেন ঠিক কিনা? বিরোধিতা বেশি করেছে। আমার প্রিয় বন্ধুগণ, বিরোধিতার কারণেই তো নবীজির গায়ের মধ্যে পাথর নিক্ষেপ করা হয়েছে। প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, কুরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বলেন, কাফের বেঈমানেরা চায় মুখের ফুৎকার দিয়ে আল্লাহর কোরআনের আলোকে তারা নিভিয়ে দিবে, নির্বাপিত করে দিবেন। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহর কোরআনের আলো মুখের ফুৎকারের মাধ্যমে কি নিবানো সম্ভব? একটু জোরে বলেন, নিবানো সম্ভব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কুরআনুল কারীমের আলো যারাই নিভাতে আসবে তারাই কুরআনুল কারীমের আগুনের মধ্যে পুড়ে জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আর কুরআনুল কারীম এই পৃথিবীর মধ্যে দ্বীপ প্রহরের সূর্যের মতো উদ্ভাসিত হয়ে মানুষের সামনে আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। কেউ এই কুরআনুল কারীমের একটু ক্ষতি করতে পারবে না। আল্লাহ তাআলা তারপরে আল্লাহ বলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আমি আপনাকে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছি এই জন্য
যাতে করে মানুষের তৈরি করা সমস্ত মতাদর্শের উপরে আপনি আল্লাহ পাকের কোরআনুল কারীমকে বিজয়ী করে দিতে পারেন। মানুষের তৈরি করা মতাদর্শের উপরে আপনি আল্লাহর কোরআনকে বিজয়ী করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীজের দায়িত্ব হলো মানুষের তৈরি করা জাতীয়তাবাদ, পুঁজিবাদ, সমাজতন্ত্র, এই ধরনের যত আইন কানুন নিয়ম নীতি আছে তার সবগুলোকে ছুঁড়ে ফেলে দিয়ে আল্লাহর কোরআনুল কারীমকে তিনি সমাজে বাস্তবায়ন করে বিজয়ী করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তারপরে বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, নবী গো, ও নবী, আমি আপনার উপর এই কুরআনুল কারীম অবতীর্ণ এই জন্য করেছি আপনি যাতে করে এই কুরআনুল কারীমের বিধান দিয়া আল্লাহ পাকের বিধানের মাধ্যমে যাতে করে সমস্ত রকমের বিচার ফয়সালা গুরু করে দিতে পারে। সমস্ত বিচার ফয়সালা হবে আল্লাহর কোরআন দিয়া। এটাকে মন মতো হবে না কোরআন মতো? জোরে বলেন। যদি মন মতো হয় তাহলে অবিচার হবে, নির্বিচার হবে, অত্যাচার হবে, জুলুম হবে। একটু জোরে কথা বলেন, ঠিক কিনা? আর যদি আপনি কোরআনুল কারীম দিয়ে যদি আপনি বিচার ফয়সালা করতে পারেন তাহলে একমাত্র সঠিক এবং ন্যায় বিচার পাওয়া যাবে। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক কি ঠিক না? কোরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরা মায়েদার মধ্যে আল্লাহ তাআলা আবার বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ তাআলা বলেন, যারা এই কোরআনুল কারীম দিয়ে বিচার ফয়সালা করে না, সঠিক বিচার ফয়সালা কোরআনুল কারীম দিয়ে যারা করে না, তারা হলো কাফের। কথা কার? একটু জোরে বলেন তো, কথা কার? অন্য আয়াতে আল্লাহ তাআলা আবার বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ তাআলা আবার বলে দিলেন, যারা এই কোরআনুল কারীম দিয়া বিচার ফয়সালা করে না তারা হলো জালেম। তাহলে যারা আল্লাহর কোরআন দিয়া বিচার ফয়সালা করে না, মন মতো করে, তারা হলো কাফের, তারা হলো জালেম। কথাটা কার? তারপরে আল্লাহ তাআলা আবার বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। কথাটা কার? আল্লাহ তাআলা বলে দিলেন, যারা আল্লাহর কোরআন দিয়া বিচার ফয়সালা করে না তারা হলো ফাসিক। আমার প্রিয় বন্ধুগণ, এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের এই 54 বছরের বাংলাদেশের মধ্যে কি আল্লাহর কোরআন দিয়া আজ পর্যন্ত একটা বিচার ফয়সালা হয়েছে? জোরে বলেন। তাহলে আমরা তো ফাসিক হয়ে যাই, কোরআনের আইন কোরআন অনুযায়ী আমরা জালেম হয়ে যাই, আমরা কাফের হয়ে যাই। এখন কি আমরা কাফের, ফাসিক আর জালেম থাকতে চাই না মুমিন হতে চাই? একটু জোরে বলেন, কি হতে চাই? তাই তো আল্লাহ তাআলা বলে দিলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়ালিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই তো সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বলে দিলেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলে শ্রেষ্ঠ জাতি, তোমরা হলে শ্রেষ্ঠ উম্মত। যিনি বলেছেন তিনি কে? এটা জোরে কর। আল্লাহ বললেন আমরা হলাম খায়রে উম্মত, আমরা হলাম শ্রেষ্ঠ উম্মত। আমার প্রিয় বন্ধুগণ, আমরা শ্রেষ্ঠ নবী পেয়েছি, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা হয়েছি, ঠিক কিনা বলেন? আল্লাহ নিজেও বলে দিলেন, তোমরা হলে খায়রে উম্মত, তোমরা শ্রেষ্ঠ উম্মত। তোমাদের এই শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য তোমাদের কাজ হলো 2টা। জোরে বলেন, কয়টা? একটু জোরে বলেন তো, কয়টা? আপনাকে আল্লাহ তাআলা খায়রে উম্মত বানালেন, শ্রেষ্ঠ উম্মত বানালেন, কাজ দিলেন 2টা। এই 2টা কাজ যদি আপনি করতে পারেন তাহলে আপনি শ্রেষ্ঠ উম্মত হতে পারবেন। আল্লাহ তাআলা সেগুলো কি বলে দিলেন? তা'মুরুনা বিল মা'রুফ, 1 নম্বরে তোমরা সৎ কাজ করবা, নিজে করবা।
অন্যদেরকে সৎ কাজের দিকে আদেশ করবা, উৎসাহ দিবা, টাকা পয়সা লাগে তাও দিবা। কথা বলেন না কেন? এই যে হাজিরটা আজকে তাফসীরুল কোরআন মাহফিল হচ্ছে, এর মধ্যে অনেকে টাকা দিছে না, দেয় নেই। আবার যারা দিছে না তারাও কিন্তু দেওয়ার চেষ্টায় আছে, আছে না নাই? আল্লাহ তাআলা সে কথাই বলে দিলেন, তোমরা সৎ কাজের আদেশ করো, সৎ কাজ নিজে করো, সৎ কাজের দিকে উৎসাহিত করো। সুবহানাল্লাহ কন্যা। ওয়া তানহাউনা আনিল মুনকার, আর যারা মন্দ করে, অকল্যাণ, পাপ, খারাপ, সমাজের জন্য, দেশের জন্য যেগুলো খারাপ হবে তা তোমরা বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করে তা থেকে ফিরাইয়া রাখো। সুবহানাল্লাহ কন্যা। তাহলে কাজ দিল কয়টা? আল্লাহ বললেন, তোমরা হলে শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত, তোমাদের দায়িত্ব হলো দুইটা। এক নাম্বার হলো তোমরা ভালো কাজ করবা, ভালো কাজের আদেশ দিবা, ভালো কাজের দিকে উৎসাহিত করবা। দুই নাম্বার হলো যারা অন্যায় করে, খারাপ করে, অশ্লীলতা করে, বেহায়াপনা করে, এই ধরনের কাজ যারা করে তাদেরকে তোমরা বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করে তারপরে তোমরা তাদেরকে ফিরাইয়া রাখবা। আমার প্রিয় বন্ধুগণ, এই কাজ যদি আমি রুহুল আমিন নাইম করতে যাই, এই মাহফিল কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদ যদি করতে যায়, আমরা এই কয়েকজন গেলে কি হবে? জোরে বলেন। তাহলে আল্লাহ তাআলা, আল্লাহ পাক তার হাবিবকে দায়িত্ব দিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা রাব্বিক। নবী গো, আমি আপনাকে এই কোরআনুল কারীমের মাধ্যমে যা জানাইছি সব আপনি জানাই দিবেন, এটা আপনার দায়িত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলে দিলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যুগের উলামায়ে কেরাম হচ্ছে নবীর ওয়ারিস। নবীর ওয়ারিসের দায়িত্ব হলো বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যারা জানে না তাদেরকে জানায়া দেওয়া। সুবহানাল্লাহ কয় না? এখন আমার দায়িত্ব ছিল আপনাদেরকে জানায়া দেওয়ার, আপনি জানায়া দিচ্ছি। আমি আমার জায়গা থেকে দায়িত্ব পালন করছি। মাহফিল কর্তৃপক্ষ তারা তাদের জায়গা থেকে দায়িত্ব পালন করেছেন। এখন আপনারা যারা শুনছেন, আপনাদেরকে আপনাদের জায়গা থেকে দায়িত্ব পালন করা দরকার আছে না নাই? একটু জোরে বলেন আমার প্রিয় ভাইয়েরা। তাহলে এই দায়িত্বটা আল্লাহ তাআলা দিলেন খায়র উম্মত, শ্রেষ্ঠ উম্মতকে। খায়র উম্মত, শ্রেষ্ঠ উম্মতকে আল্লাহ তাআলা এই দায়িত্বটা দিলেন। এই দায়িত্বটা শুধুমাত্র উম্মতের জন্য নয়, এই দায়িত্বটা আল্লাহ তাআলা দিলেন প্রত্যেকটা পুরুষ আর প্রত্যেকটা নারীকে। বলেন না সুবহানাল্লাহ? কথা আমার না, আল্লাহর কোরআন বলে, আল্লাহ তাআলা বলেন, المؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা মুমিন পুরুষ আর প্রত্যেকটা মুমিনা নারীর দায়িত্ব হলো তারা সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করে ফিরাবে। বাবা ফিরাবে তার ছেলেকে, মা ফিরাবে তার মেয়েকে। কথা বলেন না কেন? ভাই ফিরাবে তার বোনকে। এরকম ভাবে যার যতটুকু দায়িত্ব আছে, আপনার যতটুকু সামর্থ্য আছে, আপনাকে অবশ্যই দায়িত্ব পালন করাই লাগবে। দায়িত্ব রাসূল আবার বলে দিলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। প্রত্যেকটা লোকের উপর দায়িত্ব হলো, ফরজ ইবাদত হলো কুরআনুল কারীমের তেলাওয়াত শিক্ষা করা। কথা বলেন ঠিক কিনা? হাদিসের ভাষায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলে দিলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতু বিআশরি আমসালিহা। কোন ব্যক্তি যদি কুরআনুল কারীমের একটা অক্ষর তেলাওয়াত করে, এক অক্ষরের পরিবর্তে আল্লাহ 10টা করে নেক তার আমলনামায় জমা করে দেয়। প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য এই কুরআনুল কারীম আমাদেরকে পড়া, বুঝা, এই কোরআন দিয়ে আমার ব্যক্তি, আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র, আমার রাজনীতি, আমার অর্থনীতি, আমার আইন আদালত, কোর্ট কাছারি, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, তার সব কিছু এগুলো করা দরকার আছে নাকি নাই? একটু জোরে বলেন তো, আছে না নাই? আছে। আমার প্রিয় বন্ধুগণ, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দায়িত্ব দিলেন তার হাবিবকে। কথা মনে আছে? আল্লাহ পাক দায়িত্ব দিলেন তার হাবিবকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত জমিনে থাকবেন না, তাই রাসূল দায়িত্ব দিয়ে গেলেন তার উম্মতদেরকে। আর সেই উম্মতের ব্যাপারে আল্লাহ বললেন,
কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমরা হলে শ্রেষ্ঠ জাতি। আর এই শ্রেষ্ঠ জাতিকে আল্লাহ তাআলা দুইটা দায়িত্ব দিলেন। ওই দুইটা দায়িত্ব কি একটু জোরে বলেন, কি দায়িত্ব? একটা হলো সৎ কাজের আদেশ, আরেকটা অসৎ কাজের খালি নিষেধ না, বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করে ফিরানো। আমার প্রিয় ভাইয়েরা, একটু লক্ষ্য করে বুঝেন, আমরা যারা ওলামায়ে কেরাম আছি, মসজিদের ইমাম খতিব যারা আছেন, তারা কিন্তু আপনাদেরকে মসজিদের মধ্যে যখন যান তখন তারা আপনাদেরকে বলে মোবাইল ফোনটা বন্ধ রাখি, যাদের টাকনুর নিচে কাপড় আছে উপরে উঠাই, বলে কিনা? এক কথা কয় না? এটা কি আদেশ করে না অনুরোধ করে? একটু বলেন তো, এটা কি আদেশ না অনুরোধ? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা সেই কথাগুলোই বলছেন। এই খায়র উম্মত হবে যারা, তারা শুধু অনুরোধ করবে না, তারা আদেশ করবে। কি করবে বলেন? তারা কি করবে? খায়র উম্মত যারা, তারা কি করবে? আদেশ না অনুরোধ? এই আদেশ যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত আল্লাহর জমিন, আল্লাহর কোরআন বাস্তবায়িত হবে না। আল্লাহর কোরআন দিয়া সঠিক বিচার ফয়সালা হবে না। আল্লাহর কোরআন দিয়া এই পৃথিবীর মধ্যে সৎ কাজের আদেশ আর অসৎ কাজ থেকে মানুষদেরকে ফিরাতে পারবেন না। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, তাহলে এই দায়িত্বটা আল্লাহ তাআলা দিলেন নবীকে, নবীর, তাহলে এই কাজটা হলো নবীর কাজ। তারপরে আল্লাহ তাআলা বললেন এই কাজটা হলো উম্মতের কাজ। তারপরে আল্লাহ তাআলা বললেন এই কাজটা হলো প্রত্যেকটা মুমিন পুরুষের কাজ, প্রত্যেকটা মুমিনা নারীর কাজ। কথাগুলো কার? আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো বললেন। এই কাজ করার জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হলো ওয়া তুমিনুনা বিল্লাহ, একমাত্র আল্লাহ পাকের উপর বিশ্বাস স্থাপন করা লাগবে, ভরসা করা লাগবে। একটু জোরে বলেন কথা ঠিক কিনা? ঈমান আনতে হবে কার উপর? কার সামনে সিলিন্ডার করবেন? কার আইন মানবেন? আল্লাহ তাআলা বললেন ওয়া তুমিনুনা বিল্লাহ, তোমরা ঈমান আনবে আল্লাহ পাকের প্রতি। বলেন সুবহানাল্লাহ। এই দুইটা কাজ করার জন্য আপনাকে ঈমান আনতে হবে। তারপরে কি করা লাগবে? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়্যা। আল্লাহ তাআলা বলেন এই কাজ করার জন্য সর্বপ্রথম কাজ হলো ঈমান আনা। ঈমান আনার পরে আপনি ভালো কাজ করবেন। যদি আপনি ভালো কাজগুলো করেন, হুম খায়রুল বারিয়্যা, তাহলে আপনি হয়ে যাবেন এই পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত, খায়র উম্মত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা সত্যি সত্যি ঈমান এনেছেন এবং ভালো কাজ করেছেন, তারাই হচ্ছেন গোটা সৃষ্টির মধ্যে আল্লাহ পাকের কাছে শ্রেষ্ঠ। আর যারা নাকি ঈমান আনতে পারে না, ভালো কাজ করতে পারে না, অন্যায় থেকে ফিরাতে পারে না, তারা হলো গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট। একটু জোরে কথা বলেন, ঠিক কি ঠিক না? এই জন্য ঈমান আনা দরকার আছে না নাই? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারি কাছে মিনতি আমার। ওগো মহা মহিম দয়াময়, ওগো মহা মহিম দয়াময়। বলেন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, ঈমান আনছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঈমান এনেছিলেন হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা এখানে যারা আছি, নতুন করে কে ঈমান আনছেন একটু হাত তুলে দেখান তো, যে হুজুর আমি ঈমান আনছি। আছেন কেউ? আমার নাম রুহুল আমিন, আমার বাবার নাম আব্দুল মান্নান, দাদার নাম আব্দুল লতিফ। আপনি জানেন নাকি? দেখছো, আমি কর আগে আমার দাদার নাম কইলাম। তাহলে বোঝা গেল আমার দাদা মুসলমান ছিল, আমার আব্বা উত্তরাধিকার সূত্রে মুসলমান, আমি রুহুল আমিনও উত্তরাধিকার সূত্রে মুসলমান। বাবা মুসলমান, দাদা মুসলমান। কথা কি বোঝা গেল?
হযরত আম্মার ইবনে ইয়াসির, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা কি এই ধরনের মুসলমান ছিলেন? কথা বলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান এনেছেন। নবীজির কাছে এসে যখন বাইয়াত গ্রহণ করলেন, আবু জাহেল তারে ধরে নিয়ে গেল। আবু জাহেল ধরে নিয়ে গেল, উটের পায়ের সাথে রশি বেঁধে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরবের ওই উত্তপ্ত পাহাড়িয়া এলাকার মধ্যে তাকে উট দৌড়াচ্ছে। আর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে চামড়াগুলো খসে খসে পড়ছে, রক্ত পড়ছে। সেখান থেকে হযরত বেলালকে খুলে নিয়ে আবু জাহেল বলতেছে, এরে বেলাল, তুই যদি এখনো সময় আছে, তুই যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর প্রতি ঈমান না আনিস, তাহলে তোকে ছেড়ে দেব। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কষ্টের ভিতরেও তিনি শাহাদাত আঙ্গুলিটা আকাশের দিকে তুলে দিয়ে তিনি বলতেছিলেন, আহাদ আহাদ আহাদ। তিনি এই কথা বলতেছিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঈমান এনেছিলেন, এই জন্য ঈমানের কত দাম এটা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছেন। আমি রুহুল আমিন নাইম বা আপনারা যারা নতুন করে ঈমান আনি নাই, ঈমানের দাম দেই নাই, উত্তরাধিকার সূত্রে ঈমান এনেছি, এই জন্য আমরা কিন্তু ঈমানের দামটা বুঝি না। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা? হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার অপরাধে তাকে ধরে নিয়ে গেল। দুইটা উট আনা হলো, রশি দিয়া পায়ের সাথে দুইটা পা বাঁধা হলো। বলা হলো, আম্মার ইবনে ইয়াসির রে, এখনো সময় আছে, তুই বল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর প্রতি তুই ঈমান আনিস নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোর রাসূল না, এই কথা বলবি, তোকে ছেড়ে দিব। যদি না বলিস, দুইটা উটের পায়ের সাথে তোর পা বেঁধে তারপরে উট দুইটা দুই দিকে তাড়া করা হবে, তুই মাঝখান থেকে দুই টুকরা হয়ে যাবি, মরে যাবি। ও আম্মার ইবনে ইয়াসির, এখনো বল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ তোর আল্লাহ না। হযরত আম্মার ইবনে ইয়াসির বলে, আবু জাহেল রে, তোর যা মনে চাই তুই তা কর, আমার কোনো আপত্তি নাই। আমার শরীরের প্রত্যেকটা গোশতের টুকরাকে যদি তুই আলাদা আলাদা করিস, তারপরেও আমি যে আল্লাহর প্রতি ঈমান এনেছি আর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে মেনে নিয়েছি, তা থেকে আমি সরে আসতে পারবো না। হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা পায়ের মধ্যে রশি বেঁধে দুইটা উট দুই দিকে তাড়া করলেন। মাঝখান থেকে দুই টুকরা হয়ে হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদাত বরণ করলেন। তারপরেও তিনি ঈমানের মূল্য দিয়েছেন এভাবে, তারপরেও তিনি ঈমান ছাড়া হয় নাই। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, ঈমান এত দামি জিনিস, এই জন্য ঈমান আমরা আনবো। কথা বলেন, ঠিক কিনা? একটু জোরে বলেন, ঈমান বড় দামি জিনিস। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, আমি আপনাদেরকে একটা কথা বলি। সাপ চিনেন? সাপ, ব্যাঙ, এই তো এখন বৃষ্টির দিন, সাপ আর ব্যাঙের খেলা তো একটু বেশি হয়। কথা বলেন না কেন? সাপ আর ব্যাঙ থাকে কোথায়? জঙ্গলাতে, পানিতে, জোর জঙ্গলে। কথা বলেন। সাপের সাথে কিন্তু ব্যাঙের খুব ভালো একটা সম্পর্ক আছে না নাই? সাপ তো আঁকা বাঁকা চলে। সাপকে একদিন ব্যাঙ বলতেছে, বন্ধু, তোর সব কিছু ভালো লাগে, কিন্তু তুই যে আঁকা বাঁকা হয়ে চলিস, এটা ভালো লাগে না, তুই একটু সোজা মতো চলতে পারিস না। তো সাপের এবার একটু রাগ উঠছে। কি হয়েছে বলেন? বলেন। একটু রাগ হয়েছে। রাগ হইলে সাপ কি করে? ফনা ধরে। কথা কয় না। কথা কি বুঝতেছেন? সাপ কি করছে? ফনা ধরছে। ব্যাঙ লাফ দিয়া পুকুরের মধ্যে, গর্তের মধ্যে, ঝোপের মধ্যে চলে গেছে, পড়ে গেছে, পানির মধ্যে পড়ে ডুব দিছে। কিন্তু ওই যে সাপ ফনা ধরছে, এটা স্বাভাবিক হতে সময় লাগে না লাগে না? কথা বলেন। এটা সময় লাগে না? এটা সময় লাগে। তো ব্যাঙ তো পানিতে পড়ে গেছে, সাপ ফনা ধরে আছে ক্ষেতের আইলের মধ্যে, লাইলের মধ্যে। আর রাখাল বা কৃষক হাতের মধ্যে লাঠি নিয়া
তারপরে তার ক্ষেতের লাইল দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় দেখে যে সাপ একটা মাথা তুলে তারপরে ফসফস করতেছে। কৃষকের হাতে আছে লাঠি, সামনে আছে সাপ, কৃষক কি করবে? কথা বলে না। কৃষক কি দৌড় দিবে হাতে লাঠি থাকা অবস্থায়, না তার এই লাঠি দিয়ে সামনে যে সাপ আছে ওই সাপকে একটু মেহমানদারি করবে? কোনটা? কথা বলে না। কি করবেন? সাপরে কি করবেন? মারবেন? মারবেন না? মারবেন। আমার প্রিয় বন্ধুগণ, সাপকে আপনারা মারবেন। তদ্রূপভাবে এই সাপকে মেরে ক্ষেতের লাইলের মধ্যে কৃষক লম্বা করে শোয়া দিয়ে গেল। কিছুক্ষণ পরে ব্যাঙটা উপরে চলে আসলো, এসে দেখে যে সাপ লম্বা হয়ে সোজা হয়ে শুয়ে আছে। এবার সাপ বলতেছে, মানে সাপকে ব্যাঙ রাসূলের আদর্শের পথে ডাকবে। আমার প্রিয় বন্ধুগণ, মানুষের অধিকারকে পূরণ করার জন্য তোমাদেরকে যখন আহ্বান জানাবে, তার জন্য একটা দল থাকা দরকার আছে না নাই? ওই দলের কাজ কি? আল্লাহ তাআলা বলে দিলেন, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ওই দলের কাজ হলো তারা মানুষদেরকে সৎ কাজের দিকে আহ্বান জানাবে আর অন্যায় অশ্লীলতা থেকে তারা ফিরাবে। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা? এই কাজ যখন করতে যাবে তখন কি কেউ ফুলের মালা দিবে? কথা বলেন। অন্যায় কাজ থেকে যখন মানুষদেরকে বাধা দিতে যাবে কেউ ফুলের মালা দিবে? আর সৎ কাজকে এত সহজেই গ্রহণ করে নেবে? এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চাইতে ভালো বক্তা কি এই দুনিয়ার মধ্যে এসেছিল? বর্তমানে আছে, কিয়ামতের আগে আসবে? তাহলে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কোরআন দিয়ে দাওয়াত দিলেন, 3 শ্রেণীর মানুষ রাসূলকে বাধা দিয়েছিল। কয় শ্রেণীর? 1 নম্বরে ছিল রাজনৈতিক ব্যক্তিরা বাধা দিয়েছে। কারা? রাজনৈতিক নেতারা। রাজনৈতিক নেতা ছিল আবু জাহেল, রাজনৈতিক নেতা ছিল নমরুদ, রাজনৈতিক নেতা ছিল ফেরাউন। কথা বলেন ঠিক কিনা? তারা বাধা দিয়েছিল। আমার প্রিয় বন্ধুগণ, তারপরে এলাকার প্রভাবশালী লোকেরা, যাদের ব্যবসার মধ্যে ক্ষতি হবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এই কাজগুলো করার জন্য একটা দল থাকা লাগবে, আর ওই দলের কাজ হলো সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করে ফিরাবে। এখন এই কাজ যদি বড়পুশিয়া জাগিরের যুব কল্যাণ পরিষদের এই লোকেরা যদি বড়পুশিয়া এবং জাগিরের এই 2টা গ্রামকে যদি তারা চায়, এখানে মাদক থাকবে না, সুদ থাকবে না, ঘুষ থাকবে না, কোনো ধরনের ইফটিজিং থাকবে না, এগুলো থেকে যদি তারা মানুষদেরকে ফিরাতে চায়, তারা পারবে না। তার কারণ হলো তাদের হাতে তো ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কিনা? খালি এই ধরনের দল থাকলে হবে না, ওই দলটাকে ক্ষমতাও লাগবে, তাদের ক্ষমতা থাকতে হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমরু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন জমিনের মধ্যে এমন একটা দল থাকা চাই যেই দলটাকে আল্লাহ তাআলা রাষ্ট্র ক্ষমতা যদি দেয়, কি দেয়? জোরে বলেন। জমিনের মধ্যে যদি তাদেরকে রাষ্ট্র ক্ষমতা দেয়, তাহলে তাদের কর্মসূচি হলো 4 দফা। একটু জোরে বলেন তো কয় দফা? আরো জোরে বলতে হবে, কয় দফা? 4 দফা কাজ। 1 নম্বরে হলো তাদের 1 নম্বর কাজ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন আকিমুস সালাত। 1 নম্বর কাজ হলো নামাজ প্রতিষ্ঠা করা, না নিজে পড়া? নামাজ প্রতিষ্ঠা করা না নিজে পড়া? কোনটা? জোরে বলেন। ব্যক্তিতে নামাজ থাকবে, পরিবারে নামাজ থাকবে, সমাজে নামাজ থাকবে, এরকম ভাবে রাষ্ট্রে নামাজ থাকবে। আজান হবে, প্রত্যেকটা দোকানের শাটারে নেমে যাবে, মসজিদের মধ্যে চলে যাবে, নামাজ পড়বে। বাড়িতে থাকবে, নামাজের মধ্যে চলে যাবে, কেউ ঘরে বসে থাকতে পারবে না। একটু জোরে আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? এইটা যদি আমি রুহুল আমিন নাইম 2000 বছরও চিল্লায় চিল্লায় আওয়াজ করি, কোনো কাজ হবে না? হবে নাকি?
জোরে বলেন। আমার মতে এরকম 5,000 মানুষ ওয়াজ করলেও কাজ হবে না। কিন্তু রাষ্ট্র ক্ষমতায় বসে সংসদের মধ্যে মাত্র 30 সেকেন্ডে যদি আইন জারি করে দেওয়া হয়, এখন থেকে আজানের পরে বেনামাজি যারাই পাওয়া যাবে 50টা বেতের লাঠি তারে দেওয়া হবে। কথা বলেন না কেন? এই ধরনের আইন যদি জারি করে দেওয়া হয় রাষ্ট্র থেকে, তাহলে দেখা যাবে যে সমস্ত হিন্দু বেটারাও আছে তারাও দেখবেন দোকান বন্ধ করে দূরে চলে যাবে, অথবা বন্ধ করে ভিতরে বসে থাকবে, আর মুসলমান যেগুলো আছে সব নামাজের মধ্যে দৌড়াবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন রাষ্ট্র ক্ষমতায় একটা এই ধরনের দলকে পাঠাতে হবে যারা নাকি সমাজের মধ্যে অন্যায় অশ্লীলতা এগুলো দূর করে, সাফ করে, পরিষ্কার করে সমাজটাকে সোনালী সমাজ রূপান্তরিত করতে পারবে। এই ধরনের একটা সমাজ আমাদের থাকা দরকার, আছে না না? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, এখন তো আমরা নামাজের জন্য মানুষদেরকে অনুরোধ করি, আজান হয়েছে মসজিদও আসেন, ঠিক না? আজান হয়েছে মসজিদে আসেন। কিন্তু যদি রাষ্ট্র ক্ষমতায় ইসলাম চলে যায় তাহলে কি বলবে? নামাজে আসেন না, নামাজে যা, তাড়াতাড়ি নামাজে যা, না গেলে? তদ্রূপভাবে বন্ধুগণ, এখন তো আমরা ওয়াজ করি যাদের সম্পদ আছে, আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছেন আপনারা যাকাতটা আদায় করে দেন। আমরা এই অনুরোধ করি, কথা বলেন। আমার প্রিয় বন্ধুগণ, যদি ওই দলটা রাষ্ট্র ক্ষমতায় চলে যায় তখন কাউকে বলা হবে না যে যাকাত দেন, যাকাত তখন আদায় করে নেওয়া হবে। আপনার যাকাত আছে আদায় করে নেওয়া হবে, আমার যাকাত আছে আদায় করে নেওয়া হবে। বড় পশিয়া থেকে যাকাত আদায় করে নিয়ে বড় পশিয়ায় যারা যাকাত খাওয়ার উপযুক্ত তাদেরকে তাদের মধ্যে বন্টন করে দেওয়া হবে। জায়গিরের যেই সমস্ত লোকেরা যাকাত দেওয়ার উপযুক্ত তাদের কাছ থেকে যাকাতের সম্পদ উত্তোলন করে তারপরে জাগিরের যেই সমস্ত লোকেরা যাকাত খাওয়ার উপযুক্ত তাদের মধ্যে বন্টন করে দেওয়া হবে। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, 3 নম্বর হলো তা'মুরুনা বিল মা'রুফ। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বরে বলে দিলেন ওই দলটা যদি রাষ্ট্র ক্ষমতায় যায় 3 নম্বর কাজ হলো রাষ্ট্রের মধ্যে মানুষের জন্য কল্যাণকর যত ধরনের কাজ আছে সমস্ত কাজগুলো তারা রাষ্ট্রীয়ভাবে করে দিবে। সুবহানাল্লাহ বলেন। রাষ্ট্রীয়ভাবে করবে। এমনকি অনেক লোক আছে সমাজের মধ্যে বিত্তবান, তাদেরকে আহ্বান জানাবে এখানে এই কাজটা দরকার, আপনারা কিছু দেন। বুঝেন এই কথা? এরকম ভাবে তারা এই কাজগুলো করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, আর তারা বলবে অন্যায় অশ্লীল এমনকি খারাপ পাপ মন্দ মানুষের জন্য যা ক্ষতিকর সমস্ত কাজগুলো থেকে তারা আইনের মাধ্যমে আইন পাশ করে সংসদ থেকে তারপরে এগুলো নিষিদ্ধ করে সেখান থেকে মানুষদেরকে ফিরাইয়া রাখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলেন ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আর এই কাজগুলো করবে যারা, আমার প্রিয় বন্ধুগণ, তারা কিন্তু সফল হয়ে যাবে। আমার প্রিয় বন্ধুগণ, এই পৃথিবীর মধ্যে একজন বাবা এসেছিলেন, যেই বাবা তার সন্তানদেরকে এই দাওয়াতগুলো করেছিলেন। সুবহানাল্লাহ। আমরা কয়জন বাবা আমাদের সন্তানদেরকে এই ধরনের দাওয়াত দেই? কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া আমুর বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। আল্লাহ তাআলা বলেন, হযরত লোকমান হাকিমের নাম আপনারা শুনেছেন। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কোনো নবী না, কোনো পয়গম্বর না, কোনো ফেরেশতাও না, আল্লাহ পাকের একজন প্রিয় বান্দা ছিলেন, যার নামে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে 114টা সূরার মধ্যে 31 নম্বর সূরাটা আল্লাহ হযরত লোকমান হাকিমের নামে আল্লাহ অবতীর্ণ করেছেন। এখানে ওয়াজ করছেন হযরত লোকমান হাকিম। কে ওয়াজ করছেন বলেন? এখানে বক্তা হলেন হযরত লোকমান হাকিম, আর শ্রোতা হলো কিয়ামত পর্যন্ত এই ওয়াজ শুনবে যারা, তারা হলো শ্রোতা। আল্লাহ পাকের কাছে এই ওয়াজটা এত বেশি ভালো লেগেছে, এত পছন্দ হয়েছে, যার কারণে আল্লাহ তাআলা হযরত লোকমান হাকিমের এই ওয়াজটাকে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে তুলে রেখেছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, হযরত লোকমান হাকিম ওয়াজ করলেন, তার সন্তানদেরকে উপদেশ দিলেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তানেরা, হে আমার কলিজার টুকরা সন্তানেরা শোনো, আকিমুস সালাহ,
তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, ওয়া আমুর বিল মারুফ, আর তোমরা মানুষদেরকে তোমরা ভালো কাজের দিকে আহ্বান করো, ওয়ানহাউ আনিল মুনকার, আর অন্যায় অশ্লীলতা থেকে মানুষদেরকে ফিরাও। এই কাজ করতে যখন যাবে তখন কিন্তু মানুষেরা সহজে মেনে নিবে না, তেড়ে আসবে, মারতে আসবে। কথা বলেন ঠিক কিনা? মামলা হবে, হামলা হবে, জেল হবে, জরিমানা হবে, এমনকি ফাঁসিও হতে পারে। একটু জোরে আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? হযরত লোকমান হাকিম বললেন, ও আমার সন্তানেরা, তোমরা নামাজ যখন প্রতিষ্ঠা করবা আর মানুষদেরকে সৎ কাজের আদেশ করবা, অন্যায় অশ্লীলতা থেকে মানুষদেরকে যখন তোমরা ফিরে রাখার চেষ্টা করবা, ওয়াসবির আলা মা আসাবাক, তখন তোমাদের উপর ওয়াসবির আলা মা আসাবাক, তখন তোমাদের উপর জুলুম করা হতে পারে, অন্যায় আচরণ করা হতে পারে, তোমাদের দিকে মারতে আসতে পারে, তেড়ে আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? এগুলো যদি তোমাদের জন্য এরকম করা হয়, তাহলে তিনি বললেন, ইন্না যালিকা মিন আজমিল উমুর, তখন তোমরা একটু সবর ধারণ করবা, ধৈর্য ধারণ করবা। আর যদি ধৈর্য তোমরা ধারণ করতে পারো, আল্লাহ পাকের কাছে তোমরা শ্রেষ্ঠ হয়ে যাবা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, তাহলে যেই কথাগুলো বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করে পাঠালেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীর মধ্যে খায়র উম্মত করে পাঠালেন, রাহমাতুল লিল আলামিনকে। যেই কথাগুলো আমি বললাম, আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর মধ্যে প্রেরণের উদ্দেশ্যই ছিল যাতে করে তিনি মানুষদেরকে অকল্যাণ, অশ্লীলতা থেকে, অন্ধকার থেকে তিনি আলোর সন্ধানে পৌঁছে দিতে পারেন, যাতে করে জমিনের মধ্যে আল্লাহর কোরআনকে তিনি বিজয়ী করে দিতে পারেন। কথা মনে আছে? আল্লাহ তাআলা বললেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়াদ-দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বললেন, নবী গো, আমি আপনাকে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছি এই জন্য যাতে করে আপনি মানুষের তৈরি করা সমস্ত মতাদর্শের উপরে আল্লাহ তাআলার এই বিধানকে বিজয়ী করে দিতে পারেন। তাহলে আল্লাহর জমিনে আল্লাহর বিধান বিজয়ী করার কাজ আমাদের করা দরকার আছে না নাই? একটু জোরে বলেন তো। যেমন তুমি দিলে জমিন, যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন। ঠিক কিনা? সবাই বলেন, যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন। তোমার দয়ায় কুরআন আল্লাহ, দয়ায় কুরআন, দয়ায় কুরআন। বলেন আমিন।